রিপন, বিক্ষোভ শেষে কি বলছেন শিক্ষকরা জানাবেন। জি, যেমনটা আপনি বলছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে 12ই অক্টোবর থেকে শিক্ষকরা ৩ দফা দাবিতে তারা আন্দোলন করছেন। ৩ দফা দাবির মধ্যে প্রথম দাবিটি ছিল ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি, দ্বিতীয় দাবি ছিল ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে উৎসব ভাতা, মূল যে বেতন সেই বেতনের ৭৫% করতে হবে। এই ৩টি দাবি নিয়ে তারা 12ই অক্টোবর থেকে আন্দোলন করছেন এবং আপনি জানেন যে এই আন্দোলনের সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে গত বৃহস্পতিবার তারা শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করার পরে শিক্ষা উপদেষ্টা যেটি বলেছেন সেটি হচ্ছে যে ৫% বাড়ি ভাড়া বৃদ্ধির যে বিষয়টি সেটি তারা করতে পারবেন, কিন্তু এর বেশি তারা বাড়াতে পারবেন না। এরপরেই শিক্ষকরা তারা এই দাবিটি প্রত্যাখ্যান করেন এবং তখনই তারা আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন। সবশেষ আজকে রাজু ভাস্কর্যের টিএসসি প্রান্তরে সেখানে তারা টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্য থেকে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সেই সমাবেশ থেকে তারা যে ঘোষণাটি দেন সেটি হচ্ছে যে দুপুর 2টা থেকে তারা আমরণ অনশনে বসবেন এবং আগামীকাল 12টায় কালো পতাকার মিছিল করবেন। এবং শিক্ষক নেতারা যারা রয়েছেন তারা বলছেন যে এই আন্দোলনটি চলমান থাকবে সারা বাংলাদেশ থেকে। শিক্ষকরা যারা রয়েছেন তাদের যেহেতু ক্লাস কার্যক্রম চলছে না, তারা যাতে ঢাকায় এসে এই আন্দোলনে যুক্ত দেন এবং এই আন্দোলন যদি এই দাবিটি তাদের যে 3 দফা দাবি সেই দাবিটি যদি তারা না মেনে নেন তাহলে, অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যদি এই দাবি না মেনে নেন তাহলে তারা যমুনা ঘেরোয়ের মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। তো এখন যেটি অবস্থান, আমি শহীদ মিনারে এখন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা আসছেন এবং যেহেতু আজকে জুম্মাবার অনেক শিক্ষক জুম্মার নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়ে এসেই তারা কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে আমরণ অনশন কর্মসূচিটি শুরু করবেন। আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ।